মহান মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশকে বিভিন্ন স্বার্থে, বিশেষ করে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করেছে ভারত। তবে জুলাই অভ্যুত্থানের পর মিলছে না সেই সমীকরণ। এবার ভারতকে পাশ কাটিয়ে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। এতেই অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে মোদি সরকার। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। বাংলাদেশের জন্মলগ্ন থেকে একতরফাভাবে বাণিজ্যিক সুবিধা ভোগ করে আসছে ভারত। ট্রানজিট সুবিধা থেকে শুরু করে বিদ্যুৎ চুক্তিতে অতিরিক্ত মুনাফা এবং কৌশলে কাঁচামাল সরবরাহের মাধ্যমে বাংলাদেশকে নির্ভরশীল রাখাই ছিল ভারতের অন্যতম কৌশল। এতে আঞ্চলিক বাণিজ্যে ভারসাম্যহীন অবস্থান তৈরি করে নয়াদিল্লি। তাদের এই একতরফা বাণিজ্য সুবিধার স্পষ্ট প্রমাণ মেলে বিভিন্ন সময় করা পরিসংখ্যানগুলোতে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এর এক প্রতিবেদনে বলা হয়েছে, 2024-25 অর্থবছরে ভারত বাংলাদেশে $1.47 বিলিয়ন তুলার সুতা রপ্তানি করেছে, যা ভারতের মোট সুতা রপ্তানির সবথেকে বড় একটি অংশ। একই সময় বাংলাদেশে ভারত থেকে 12 থেকে 14 লাখ বেল তুলা সরবরাহ করেছে, অর্থাৎ বাংলাদেশের পোশাক শিল্পে কাঁচামালের বড় অংশ নিয়ন্ত্রণ করছিল ভারত। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এই প্রেক্ষাপটের মধ্যেই 24 জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বাণিজ্যিক চিত্র পাল্টে যায়। এরপর গেল 9 ফেব্রুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে তুলা বা টেক্সটাইল কাঁচামাল আমদানি করলে নির্দিষ্ট পরিমাণ তৈরি পোশাক বিনা শুল্কে মার্কিন বাজারে রপ্তানির সুযোগ পাবে বাংলাদেশ। এতে ভারতীয় তুলার উপর বাংলাদেশের নির্ভরতা কমার স্পষ্ট ইঙ্গিত মিলেছে। এই চুক্তির প্রভাব নিয়ে ভারতের উদ্বেগ উঠে এসেছে দেশটির একাধিক পরিসংখ্যানে। সেই বিষয়েও দ্য হিন্দু জানিয়েছে, বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির প্রায় 20% যায় যুক্তরাষ্ট্রে। অন্যদিকে ভারতীয় তুলা ব্যবহার করে 26% পোশাক রপ্তানি হয় মার্কিন বাজারে। নতুন ব্যবস্থায় বাংলাদেশ আরও বেশি শুল্কমুক্ত সুবিধা পেলে সেই বাজারে ভারত সরাসরি প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল চন্দ্রিমা চ্যাটার্জি বলেন, এই চুক্তির ফলে ভারতের তুলা শিল্পের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, কারণ বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে পোশাক উৎপাদনের সক্ষমতা বাড়াতে পারবে। কিছু ভারতীয় ব্যবসায়ী লজিস্টিক জটিলতার কথা তুলে ধরলেও বাস্তবতা হল, ভারতের একতরফা বাণিজ্যিক সুবিধার জায়গায় এখন বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি বাংলাদেশের বিকল্প কাঁচামাল কৌশলকে শক্তিশালী করছে, আর ভারতের পোশাক রপ্তানি খাতে স্পষ্ট অস্বস্তির বার্তা দিচ্ছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।